নমস্কার এভরিওয়ান। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটা ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে তোমার সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি যে সমস্ত স্টুডেন্টদের কর্ণাটকের তোমাদের অলরেডি তোমাদেরকে রেজাল্ট আউট হয়ে গিয়েছে এবং রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে এবং তোমাদের যে থেকে একটাই প্রবলেম চলছে, অনেকের তোমাদেরকে রেজাল্ট দেখতে গিয়ে সেখানে তোমাদেরকে পপ আপ শো করছে বা রেজাল্টের রেজিস্ট্রেশন নম্বর মারার পরে তোমাদেরকে বলছে যে ইনভ্যালিড রেজিস্ট্রেশন নম্বর। এটা দেখানো সবথেকে তার 1 নম্বর কারণ হচ্ছে তোমাদের কলেজ ফিসটা এখনও কমপ্লিট হয়নি, যেটা স্পষ্টভাবে এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং কোন কোন কলেজের কত টাকা ফিস বাকি রয়েছে এবং কিসের জন্য বাকি রয়েছে, কোন এক্সামিনেশনের জন্য বাকি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আরও একটা আপডেটস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি যে সমস্ত স্টুডেন্টদের তোমাদেরকে সাপ্লি এসেছে, তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা আপডেট তুলে ধরবো। তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা রিভ্যালুয়েশনের যে আপডেটটা সেটাই কবে আসবে, বা রিভ্যালুয়েশন করার জন্য বা রিভিউ করার জন্যে সেই ডেটটা কবে দেওয়া হবে। এটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো এবং অনেকের এই মতামত নিয়ে অনেকে চিন্তার মধ্যে রয়েছে। অলরেডি তোমাদেরকে রিভ্যালুয়েশন করার জন্যে তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে এবং সেই ডেটে তোমাদেরকে কলেজকে তোমরা ইনফর্ম করবে, তো এবং সেখান থেকে গিয়ে তোমরা রিভিউ করতে পারবে। কিন্তু সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি, দেখো যে রিভিউ করতে গেলে তোমাদেরকে পার সাবজেক্টের উপর 5000 করে তোমাদেরকে লাগবে, অর্থাৎ 500 টাকা করে তোমাদেরকে লাগবে। মার্জনা করবেন 500, অর্থাৎ 500 টাকা করে লাগবে। 5000 টাকা বলা হয়েছিল, ওটা বলার জন্য ভুল। তো হচ্ছে কি না, তোমাদেরকে 500 টাকা করে লাগবে। এক্ষেত্রে তোমাদেরকে রিভ্যালুয়েশন করা হবে এবং এখনও পর্যন্ত রিভ্যালুয়েশনের ডেট দেওয়া হচ্ছে না। তার একমাত্র কারণ তোমাদের যে সমস্ত কলেজে এখনও ফিস তোমাদের কমপ্লিট করা হয়নি। তো যে সমস্ত স্টুডেন্ট তাদের ফিস কমপ্লিট হয়ে গেলে এবং একসাথে তোমাদেরকে রিভিউ করার জন্য ডেট দেওয়া হবে। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট আপডেটটুকু।